লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এই ওয়েস্ট বেঙ্গলের বুকা এমএল অসীম সরকার, আপনি নাকি বলেছেন মুসলমানদের কোরআন শরীফের ভিতরে মুশরিকদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। কখন বলা হয়েছে এটা তো আপনি জানেন না। এই কোরআনের ভিতরে কি আছে জানেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আর আপনি যেই আয়াতটি বলতেছেন, এই আয়াতটি পবিত্র সূরাতুত তাওবার মাধ্যমে আছে। ওইখানে কি বলা হয়েছে জানেন আপনি? ফাইজাং সালাখাল আশহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওইখানে কি বলা হয়েছে জানেন? যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে পাকড়াও, যেখানে পাও সেখানে ঘেরাও করো, যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু এই কথাটা কখন বলা হয়েছে আপনি কি জানেন? ওই জামানায় ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বলা হয়েছিল, যখন কাফের মুশরিকরা মুসলমানদের উপর চুক্তি ভঙ্গ করেছিল, যখন কাফের মুশরিকরা মুসলমানদেরকে আক্রমণ করত, নির্যাতন করত, অত্যাচার করত, তখন কাফের মুশরিকরা মুসলমানদের উপর যুদ্ধ ঘোষণা করেছিল, তখন এই কথা বলা হয়েছে। কিন্তু ওইটা কিছু সময়ের জন্য বলা হয়েছিল, যেখানে পাও সেখানে কাফের মুশরিকদেরকে হত্যা করো। এই কথাটা আজীবনের জন্য বলা হয় নাই, কিয়ামত পর্যন্ত লইকে বলা হয় নাই, এটা কিছু সময়ের জন্য বলা হয়েছিল। কিন্তু ওই মুশরিকদের জন্য যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের জন্য এই কথা বলা হয়েছে। এরপরে তো আমার আল্লাহ বলেছেনই যে কাফের মুশরিকদেরকে যদি তারা আশ্রয় চায় তোমরা তাদেরকে আশ্রয় দাও, যদি তারা আমি আল্লাহ পাকের বাণী তারা শুনতে চায় তাহলে তাদেরকে শোনার জন্য সুযোগ দাও। হ্যাঁ, আমার কিছু হিন্দু ভাইরা আপনারা বলতেছেন যে বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে যখন হত্যা করা হয়েছিল তখন আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি বলবো আপনাদের হিন্দু ধর্মের ভিতরেও ভালো মানুষ খারাপ মানুষ আছে, আমাদের ইসলাম ধর্মের ভিতরেও কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে। তাই বলে ধর্মের কোনো বদনাম হবে না, তাই বলে ধর্মের কোনো দোষ হবে না, কথাটা মনে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর সত্য সবাইকে জানার সুযোগ করে দেন।